আজকে এই মামলার যে বাদী একজন মহিলা, তার সন্তান এখানে এসছে, এই যে তার সন্তান, সোহাগ মামলার এই বাদীর ছেলে, সে অন্য ধর্মের হোক, মানুষ হিসাবে তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কথা কোন ঠিক না ঠিক? কোন মানুষকে অবজ্ঞ করা যাবে না। আজকে মানুষের মনুষ্যত্ব হারিয়ে গেছে। আহলে হাদিসের ভাইরা আছেন, কওমি উলামা ইকরামের মাদ্রাসাগুলো আছে, হেফাজত ইসলাম আছে, আরো নানামুখী দাওয়াতি প্ল্যাটফর্ম আছে। বিচিত্র এবং নানাবিধ দ্বীনি প্ল্যাটফর্ম থাকার কারণে প্রত্যেক প্ল্যাটফর্মের কিছু অনুসারীরা তার ভিন্ন মতের প্ল্যাটফর্মের ভাইদেরকে একটু খোঁচা মারার জন্য প্রশ্নের সুরতে আমার কাছে কিছু আলপিন দিয়ে দিছে। উদ্দেশ্য যে ভাই, আমি আমার আরেক মুসলমান ভাই যাকে আমি প্রতিপক্ষ মনে করি, আসলে আমাদের কেউ কারোর প্রতিপক্ষ না। সময় হয়েছে কাঁধে কাঁধ মিলাবার, সময় এসেছে বুকে বুক মিলাবার। আর কতকাল শক্তি ক্ষয় করবেন নিজেদের মধ্যে? শক্তি ক্ষয় করুন কমন শত্রুর বিরুদ্ধে। এই দেশ, এই মাটি মুসলমানদের। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা হযরত মাওলানা আবরারুল হক সাহেব রহিমাহুল্লাহ তিনি বলতেন, दीन के हर काम करने वालों को रफीक समझो, फरीक ना समझो। যারাই আল্লাহর দ্বীনের কাজ করবে তাদের সবাইকে আমরা বন্ধু মনে করব, প্রতিপক্ষ মনে করব না। আমার একটা পথ আছে, আপনার আরেকটা পথ। আমি একটা উপায়ে কাজ করি, আপনি আরেকটা উপায়ে কাজ করেন। উদ্দেশ্য আমাদের একটাই, আমাদের সবার বন্ধু আল্লাহ আর আমাদের সবার শত্রু শয়তান। এটা নিয়ে আমাদের কারোর মধ্যে কোনো মতপার্থক্য আছে? যত সিলসিলা আছে, যত দরবার আছে, যত দ্বীনি দাওয়াতি প্ল্যাটফর্ম আছে, যত চিন্তার মুসলমান আমরা এখানে আছি, আমাদের বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকলেও আমাদের মূল বন্ধুকে, মূল শত্রুকে এটা নিয়ে কোনো ভিন্ন মত আছে? শুধু পার্থক্য হলো যে আমাদের শত্রু ইবলিস, তাকে দমন করবার জন্য, তার শয়তানি বন্ধ করবার জন্য কে কোন উপায়ে কাজ করব। আমাদের বন্ধু আল্লাহ, তাকে খুশি করার জন্য কে কিভাবে চেষ্টা করব, এটা নিয়ে আমাদের মত পার্থক্য আছে। আপনি বলেন এক নিয়ম, আমি বলি আরেকটা, উনি বলেন আরেকটা। আমাদের নানাবিধ মত আছে, আমাদের মূল বিষয়ে কোনো মত পার্থক্য নাই। তাহলে আমরা একে অন্যকে খোঁচাখুচি করলে এটা কি দ্বীনের কাজ হবে না দ্বীন আরো ক্ষতিগ্রস্ত হবে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মূল উদ্দেশ্যের মধ্যে কোনো মত পার্থক্য নাই। আমার সাথে আমার ভাইয়ের কারোর কোনো মত পার্থক্য নাই। আমরা সবাই জান্নাতে যেতে চাই। আমাদের সবার রব কে? আমাদের রাসূল কে? আমাদের কিবলা কি? আমাদের কোরআন, আমাদের হাদিস, আমাদের কোনো বিষয় নিয়ে, আমাদের মৌলিক কোনো বিষয় নিয়ে কোনো মত পার্থক্য আছে? নাই। শাখাগত বিষয়ে মত পার্থক্য আমরা এত বড় করে ফেলেছি, ওই মত পার্থক্য দিয়ে আমি আমার ভাইকে শত্রু বানিয়েছি, প্রতিপক্ষ বানিয়েছি। আসল শত্রুর কথা আমরা ভুলেই গেছি। আবারও সেই আবুল হক সাহেব রাহিমাহুল্লাহ সেই উক্তিকে আমরা স্মরণ করি, दीन के हर काम करने वालों को रफीक समझो, फरीक ना समझो। আমার ভাই কোন একটা প্ল্যাটফর্মে আল্লাহর দ্বীনকে বুলন্দ করবার জন্য, কোরআন এবং হাদিসকে বিস্তার করবার জন্য, আল্লাহর বান্দাদেরকে আল্লাহমুখী করবার জন্য চেষ্টা করছেন। আমার কাছে মনে হচ্ছে এই পদ্ধতি খুব বেশি ইফেক্টিভ না, আমার কাছে মনে হচ্ছে তিনি যেভাবে করছেন তাতে কিছু ভুল ত্রুটি হচ্ছে। এরপরেও তারও যেহেতু উদ্দেশ্য ভালো, আমি তার প্রতি সহযোগিতাপূর্ণ মনোভাব থাকবে। সে আমার বন্ধু হবে, শত্রু হবে না। ভাইরা আমার, আমরা ভিন্ন মতের মানুষদেরকে বিভিন্ন সময় দাওয়াত দেই না? আওয়ামী লীগ